আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিসিএস 49 যে বিসিএসটা হবে শিক্ষা বিসিএস, সেটার ইংলিশ প্রিপারেশন নিয়ে। এই যে আমি গতকাল প্রায় 24 ঘন্টা পুরো একটা দিন সময় নিয়ে এটুকু রিসার্চ বা অ্যানালাইসিস করে বের করছি যে বিগত বিসিএস পরীক্ষাগুলোতে 10 থেকে 46 পর্যন্ত বা 10 থেকে 48 বিসিএস পর্যন্ত কোন টপিক থেকে কি প্রশ্নগুলো আসছে এবং কোন টপিক থেকে মানে বেশি প্রশ্ন আসছে বিসিএসে, এটা একটু রিসার্চ করে বের করছি, যাতে করে আগামী যে বিসিএস পরীক্ষা হবে, বিশেষ করে আমি যদিও 49 লিখে রাখছি, বাট এটা 47 49 দুইটার জন্যই কার্যকরী, ঠিক আছে? কারণ দুইটা সিলেবাসই এক। তো 47 আর 49তম বিসিএসের জন্য ইংরাজিতে কোন টপিকটা গুরুত্ব দিয়ে পড়া উচিত, বেশি সময় দেওয়া উচিত, একটু বেশি খাটা উচিত আর কি, খাটনি দেওয়া উচিত ওই টপিকটার উপর, সেটা নিয়ে আলোচনা করব। আর আপনারা একটা ধারণা পাবেন যে বিসিএসের প্রশ্নগুলো থেকে প্রশ্ন বানানোর ক্ষেত্রে কোন টপিকগুলোর উপর বেশি জোর দেওয়া হয়, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। তো আপনাদের একটা হেলদি প্রিপারেশন দিতে সুবিধা হবে। শুরুতে হিসাব করে দেখেন, পার্ট অফ স্পিচ, ঠিক আছে? 44তম বিসিএসে কমন নাউন আইডেন্টিফাই করা থেকে একটা কোয়েশ্চেন আসছিল, মানে একটা ওয়ার্ড দিয়ে বলা হয়েছিল এটা কোন নাউন, ঠিক আছে? 44তম বিসিএসে। এবং কালেক্টিভ নাউন থেকে 10তম বিসিএসে একটা কোয়েশ্চেন আসছে। ম্যাটেরিয়াল নাউন থেকে 38তম বিসিএসে একটা কোয়েশ্চেন আসছে। তারপর আনকাউন্টেবল নাউন থেকে 24তম বিসিএসে একটা অঙ্ক আসছে। তারপর কালেক্টিভ নাউন থেকে একটা আসছে 43-এ, কমন নাউন থেকে আবার 10তম বিসিএসে আসছে, আবার কালেক্টিভ নাউন থেকে 10তম বিসিএসে আসছে, ঠিক আছে? এখন দেখেন একটা জিনিস, যে আমি নাউন আইডেন্টিফাই করতেছি, এখানে কোন টপিকটা একটু বেশি আসছে। দেখেন তো, কালেক্টিভ একবার আসছে, দুইবার আসছে, তিনবার আসছে, ঠিক আছে? কমন নাউন দুইবার আসছে, আনকাউন্টেবল কয়েকবার আসছে, ঠিক আছে? তো এই যে নাউন আইডেন্টিফিকেশনটা না, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। দেখেন 10-এ আসছে দুইবার, 43-এ একবার, 24-এ একবার, 38-এ একবার, ও 10-এ টোটাল তিনবার, 43-এ একবার, 24 একবার, আর 38-এ একবার করে আসছে নাউন আইডেন্টিফিকেশন, ঠিক আছে? একটা ওয়ার্ড দিয়ে বলবে যেটা কোন নাউন, এটা আইডেন্টিফাই করো। এরকম কোশ্চেন টোটাল আসছে কয়টা? 3 আর 3 6টা, ঠিক আছে? তো যদিও দেখেন 10-এর পর আবার অনেক অপেক্ষা করে 24-এ দিছে, 24-এর ওপর অনেক অপেক্ষা করে আবার 38-এ দিছে, 38-এর পর আবার দিছে 43-এ। তো এটা চিন্তা করে না লাভ নাই যে এটা 47-এ আসবে কিনা, 49-এ আসবে কিনা। এখান থেকে দুইটা কোয়েশ্চেন খুব সম্ভবত আমি মনে করি দিতে পারে, সেটা 47-এ হইতে পারে, 49 হইতে পারে। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিয়ে পড়বেন আপনারা, ঠিক আছে? এবার সে ডিটারমাইনার থেকে দেখেন, ডিটারমাইনার থেকে টোটাল কয়টা কোয়েশ্চেন আসছে বিসিএসে? 40, 35-এ আসছে, 24-এ আসছে, 23-এ আসছে, 42-এ আসছে, আবার 38-এ আসছে, আবার 35-এ দিচ্ছে, আবার 24-এ দিচ্ছে। তাহলে টোটাল কয়টা কোয়েশ্চেন হলো? টোটাল 1 2 3 4 5 6 7 8। ডিটারমাইনার থেকে বিগত বিসিএস থেকে টোটাল 8টা কোয়েশ্চেন আসছে। রিসেন্ট কোন বিসিএসে আসছে দেখেন, 40-এ, মানে একটু ধারে কাছে আছে আর কি, 40 40 40 40 42 42 42, ঠিক আছে? তো এই টপিকটা থেকে হয়তো বা দিতে পারে, আমি খুব বেশি শিওর না, বাট মানে অন্তত মানে আপনারা একটু দেখে যেতে পারেন এই আর কি। খুব বেশি যে মানে ইম্পর্টেন্ট এই 47 আর 49তম বিসিএসের জন্য ব্যাপারটা তা না। আমি যদি মনে করেন 3 স্টার 2 স্টার 1 স্টার এভাবে ভাগ করি, তাহলে এই যে নাউন আইডেন্টিফিকেশন, এটার আমি দেবো 3 স্টার, আর ডিটারমাইনারকে দেবো আমি 2 স্টার। তারপর কমন জেন্ডার, যেমন ধরেন জেন্ডার আইডেন্টিফিকেশন, কমন জেন্ডার থেকে 43 আর 41তমতে আসছে। তারপর অন্যান্য জেন্ডার থেকে আসছে, দেখা যাচ্ছে মানে এই জেন্ডার থেকে 43 41 40 40-এ দুইটা আসছে, ঠিক আছে? 43-এ 41 একটা আসছে, 43-এ একটা আসছে, 34-এ একটা আসছে। এইখান থেকে একটা কোয়েশ্চেন 47 বা 49 আসতে পারে। একটা জিনিস প্যাটার্ন খেয়াল করেন, 40-এ দিছে, ঠিক পরের বিসিএস আবার দিছে, ঠিক আছে? একটা 41তম বিসিএস, তারপর আবার 42 বাদ দিয়ে আবার 43তম বিসিএসে দিচ্ছে, ঠিক আছে? 44-এ আসে নাই, 45-এ আসে নাই, 46-এ আসে নাই, বাট 47 আর 49-এর জন্য কেন জানি মনে হচ্ছে জেন্ডার থেকে কোয়েশ্চেন আসবে। তো আপনারা এটা একটু দেখে যান কষ্ট করে। এবার দেখেন নাম্বার আইডেন্টিফিকেশন, ঠিক আছে? প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার, এগুলো আর কি। 47 আর 38তম বিসিএসে পরপর দুইটা বিসিএসে সেম কোয়েশ্চেন আসছে নাম্বার থেকে, দেখেন সেম লেখা আছে এখানে। তারপর 38তম বিসিএসে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে, আবার 40-এ দিছে, 39-এ দিছে, 44-এ দিছে, 42-এ দিছে, আবার 42-এ দিছে। তো এখান থেকেও কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক। তো
তো এটারে আমি নাম্বার আর জেন্ডারকে আমি 3 স্টার দিব। এখান থেকে কোয়েশ্চেন মাস্ট আসবে তা বলতেছি না, বাট আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আর কি। এবার আসি হচ্ছে প্রোনাউন থেকে, ঠিক আছে। প্রোনাউন আইডেন্টিফিকেশন, যেমন ধরেন আছে এখান থেকে প্রোনাউন রিলেটেড কোয়েশ্চেন আমি একটু দেখাই কত বিসিএসে আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা টোটাল 12টা কোয়েশ্চেন আসছে প্রোনাউন রিলেটেড, ঠিক আছে। রিসেন্ট কী কোয়েশ্চেন আসছে দেখেন, 23 38 আছে, একটু কাছাকাছি 38 আছে, তারপর হচ্ছে 38-এর পর 33 আছে, 33-এর পর 26 আছে। তো প্রোনাউন থেকে এবার কোশ্চেন আসার সম্ভাবনা আমি বলবো 95%-এর উপরে। হ্যাঁ, একটা কোশ্চেন হলেও পাবেন। তো এটা একটু আপনার এটা এটা আমি মনে করি 3 স্টার দেওয়া যায়, ঠিক আছে। এবার দেখেন ভার্ব, আপনাদের কি আর কিছু বলা লাগবে? আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি হিউজ আকারে কোশ্চেন আসছে ভার্ব থেকে। আর এই ভার্ব সেকশনের মধ্যে কিন্তু নন ফাইনাইট ভার্ব, ইনফিনাইট ভার্ব। তো ভার্ব সিলেবাসে দেখবেন যে বিশেষ সিলেবাসে তা ভার্ব লিখে নিচে কয়েকটা তাদের ভার্বের হচ্ছে কিছু প্রকার দিছে, ঠিক আছে। যে ভার্ব সিলেবাসে লেখা দা ভার্বের নিচে কিছু প্রকার দিছে ভার্ব রিলেটেড। তো ওই সব প্রকার একজোট করে তারপর আমি এই লিস্টটা বানাইছি, এটা টোটাল ভার্ব সেকশন থেকে, ঠিক আছে। ভার্বের ওই প্রকারগুলো মিলায় টোটাল ভার্ব সেকশন থেকে এই কোশ্চেনগুলো আসছে। কয়টা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 43 45 45 আর 3 48, টোটাল 50টা কোশ্চেন আসছে ভার্ব থেকে। এটারে 3 স্টার দিলে ভুল হবে, এটারে আমি হচ্ছে 10 স্টার দিলাম, মজা করলাম, কিছু মনে করবে না। এটারে 3 স্টার না, আমি 6 স্টার দিলাম, দরকার আরও 2 স্টার বাড়াই দিলাম, 5 স্টার দিলাম। কিন্তু এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে কি পরিমাণে হিউজ আকারে। টোটাল 50টা কোশ্চেন আসছে টোটাল এখন পর্যন্ত 10 থেকে 46-এর মধ্যে। প্রতি বিসিএসে যদি আমি একটা কোশ্চেনও ধরি তাও দেখেন কি হিউজ আকারে, তার থেকেও বেশি 4টা কোশ্চেন বেশি আছে। তার আপনার এখান থেকে কোশ্চেন আসবে আপনি ধরে রাখেন 200% আসবে। এই কোশ্চেনটা যত পারেন একটু শক্তভাবে পড়ার চেষ্টা করেন, ঠিক আছে। দেখেন অ্যাডজেক্টিভ বলতে কি, এটা কিন্তু জাস্ট নর্মাল অ্যাডজেক্টিভের যে বিবরণটা দেওয়া আছে বইতে, ঠিক আছে। যেমন অ্যাডজেক্টিভ কাকে বলে, কত প্রকার ও কী বা অ্যাডজেক্টিভ এই রিলেটেড হচ্ছে কোশ্চেন থেকে টোটাল একটা কোশ্চেন আছে। কিন্তু যে পরীক্ষা যেরকম আসে যে অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড তুলে বলতেছে এটা অ্যাডজেক্টিভ কিনা প্রোনাউন কিনা, ওরকমটা না, ঠিক আছে। এবার দেখেন কনজাংশনটা কি ইম্পর্টেন্ট, কতগুলো আসছে, 1 2 3 কনজাংশন থেকে 3টা আছে। প্রিপোজিশনটা ইম্পর্টেন্ট বেশি। কনজাংশন থেকে টোটাল 1 2 3টা কোশ্চেন আছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটারে আমি হচ্ছে 1 স্টার দিলাম। দেখেন প্রিপোজিশন থেকে, ঠিক আছে। প্রিপোজিশনে কিন্তু 2টা ভাগ আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর হচ্ছে নর্মাল প্রিপোজিশন। নর্মাল প্রিপোজিশন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, টোটাল 30টা কোশ্চেন আসে নর্মাল প্রিপোজিশন থেকে, ঠিক আছে। 47 আর 49তম বিসিএসের জন্য এটা হেভি ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এটাও আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন, এই জায়গাটাকে একটু জোর দিবেন বেশি। এবার দেখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কী আসছে। যেসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ দিয়ে শুরু, ক্যাপিটাল লেটার এ দিয়ে শুরু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো ওই এ দিয়ে শুরু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে বিসিএস পরীক্ষায় কি কয়টা কোশ্চেন আসছে, 1 2 3 4 5 6, টোটাল 6টা কোশ্চেন আসছে এ দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট, যেসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ দিয়ে শুরু তার মধ্যে টোটাল 6টা কোশ্চেন আসছে বিসিএসে। লাস্ট আসছে 45-এ। এবার বি দিয়ে মাত্র 2টা কোশ্চেন আসছে, সি এর উপর আসছে 1 2 3 4 5টা টোটাল, ঠিক আছে। এবার ডি দিয়ে মাত্র 2টো আসছে, এফ দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টোটাল 2টা আসছে 35 আর 18-তে, ই দিয়ে আসছে হচ্ছে 2টা, জি দিয়ে 1টা, আই দিয়ে আসছে 1 2 3 4 5 6টা, টোটাল 6টা, এল দিয়ে আসছে 1টা, জে দিয়ে আসছে 1টা, আবার পি দিয়ে আসছে 4টা, আর দিয়ে 3টা, ডাব্লিউ দিয়ে 1টা, আর ওয়াই জেড মিলাই হচ্ছে 1টা আসছে, ঠিক আছে। তো এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক যেটা আমার মনে হয়েছে যে এসি, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে যে এফ,
তারপরে হচ্ছে পি এবং আর, এগুলো একটু জোর দিয়ে পড়লে জোর দিয়ে পড়া উচিত, বাকিগুলো অবশ্যই পড়া উচিত। দেখেন, দেখতেই তো পারতেছেন কোন কোন অক্ষর দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্নগুলো একটু বেশি আসছে বা কতটুকু আসছে এটা দেখতেই পারতেছেন। বাট আমি যেগুলো বললাম মাত্র ওগুলো একটু বেশি জোর দিয়ে পড়া উচিত। আর প্রিপোজিশন আর ফ্রেজ থেকে টোটাল কয়টা কোয়েশ্চেন আসছে দেখেন, 1 2 3 4 5, ঠিক আছে, টোটাল 5টা কোয়েশ্চেন আসছে। দেখেন 22-এ দিছে, 24-এ দিছে, 26-এ দিছে, 29-এ দিছে, আবার 33-এ দিছে। এমন হতে পারে 33 থেকে এরপর তো প্রায় 48 পর্যন্ত আসলো, কিন্তু কোনো কোশ্চেন আসে না এখান থেকে। বাট আমি মনে করি 47 বা 49-এ এখান থেকে একটা কোশ্চেন হয়তো বা দিতে পারে, শিওর না, বাট হয়তো বা দিতে পারে। জাস্ট একটু চোখ গুলাই গেলে হবে। তারপর দেখেন পজিশন অফ পার্ট অফ স্পিচ, ঠিক আছে, নাউন থেকে নাউনের পজিশন অফ পার্ট অফ স্পিচ। এখানে নাউন রিলেটেড কোশ্চেন আছে টোটাল 3টা, 35, 37 আর 39, ঠিক আছে, প্রতি 2 বিশেষ গ্যাপ দিয়ে আসছে। অ্যাডভার্ব থেকে আসছে একটা, পজিশন অফ অ্যাডজেক্টিভ আসছে 2টা, ঠিক আছে। আবার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে আরেকটা কোশ্চেন আসছে এখানে 42-এ, আবার অ্যাডভার্ব থেকে 41 একটা আসছে। তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট বেশি, এটা 3 স্টার দিলাম। এবার হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, এখান থেকে 44তম বিসিএসে একটা কোশ্চেন আসছে অ্যাডজেক্টিভ রিলেটেড। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর নাউন, এই 3টা জিনিস হচ্ছে একটু খেয়াল করে দেখা উচিত আপনাদের। আর আরেকটা জিনিস দেখবেন প্রোনাউন রিলেটেড, যেমন ধরেন এই যে প্রোনাউন রিলেটেড, যেমন প্রোনাউনের যে কিছু ভাগ আছে এটা একটু বলে নেই। যেমন প্রকার থাকে না প্রোনাউনের, যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন বা অন্যান্য প্রোনাউন, এই জিনিসগুলো একটু দেখে যাবেন, যেন আইডেন্টিফাই করতে পারেন যে একটা ওয়ার্ড তুলে দিয়ে বলো এটা প্রোনাউন কোন প্রকারের মধ্যে পড়ে। দেখা গেলো প্রোনাউন 4 প্রকার, 4টা প্রকার তুলে দিল আর একটা কোশ্চেন দিল, এই 4 প্রকারের মধ্যে এই ওয়ার্ডটা কোন প্রকারের মধ্যে পড়ে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন আমি এর মধ্যে অনেক বেশি দেখছি। আর ভার্ব রিলেটেড একটা কোশ্চেন বলে দিই, এই ভার্ব রিলেটেড মনে করেন যে টোটাল 50টা কোশ্চেন আসছে, তার মধ্যে মনে হয় 20 থেকে 22টা কোশ্চেন আসছে বিসিএস রিটেনে, বাকিগুলো আসছে প্রিলিতে। মানে এটা প্রিলি রিটেন দুইটার জন্যই ইম্পর্টেন্ট। এবার আসছে হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, এখান থেকে কয়টা কোশ্চেন আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, টোটাল 11টা কোশ্চেন আসছে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ থেকে। লাস্ট আসছে 44-এ, 43, 41, 43, 44, রিসেন্ট কয়েকটা পরীক্ষায় কিন্তু আসছে এগুলো। তো এটা আমি মনে করি আপনাদের যেহেতু 45-এ দেয় না, যে আবার 46-এ দেয়নি, আবার 48-এও দেয়নি, তো আমি মনে করি এখান থেকে কোশ্চেন হয়তো বা দিবে আপনাদের, হয়তো বা, কেন মনে হচ্ছে হয়তো বা দিবে। আর একটা কথা আবার বলে নিই, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর নাউন এই রিলেটেড যত কোশ্চেন আসছে একটু ঝালাই করে নেয়, এখান থেকে মাস্ট কোশ্চেন পাবেন। তো ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, এটা থেকে আমি মনে করি একটু আপনাদের একটু চোখ বলে নেওয়া উচিত। এবার আসছি হচ্ছে সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্ট অফ স্পিচ, এখান থেকে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কোশ্চেন আসছে, সবগুলো কিন্তু বেশিরভাগই রিসেন্ট। দেখেন 41, 41-এ 2টা, 40-এ 2টা, ঠিক আছে, বেশিরভাগই রিসেন্ট বলা যায়। তো সেম ওয়ার্ড এটাও ইম্পর্টেন্ট খুব, আপনার 47 আর 49-এর জন্য। দ্য টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, এখান থেকে 2টা কোশ্চেন আছে, এটা না পড়লেও চলবে। কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব, এটা টেন্সের একটা প্রকারের মধ্যে পড়ে, অবশ্যই টেন্সের সম্পর্কে বিস্তার আইডিয়া থাকলে রাইট ফর্ম ভার্ব আপনার আয়ত্তে চলে আসবে। তো এইখান থেকে দেখেন কি হিউজ আকারে কোশ্চেন আসছে, 1 2 3, 13তম বিসিএসে 3টা কোশ্চেন দিছে এখান থেকে। তারপর 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তারপর হচ্ছে 26, এখানে হচ্ছে 32, এখানে হচ্ছে 38, 39টা টোটাল কোশ্চেন আছে রাইট ফর্ম অফ ভার্বস থেকে। এটাও 5 স্টার মনে করেন, মোস্ট ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। লাস্ট কোশ্চেন প্রতিটা প্রায় অনেক বেশি আছে, এখান থেকে কোশ্চেন আছে, এবারও দিবে 47 আর 49। এবার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে টোটাল 1 2 3 4 5 6 7 8, লাস্ট 8টা কোশ্চেন দিচ্ছে টোটাল, সব বিসিএস মিলায় 10টা কাছে 40, তার মধ্যে লাস্ট আসছে হচ্ছে 42-এ। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনার যদি রাইট ফর্ম অফ ভার্বসটা একটু আয়ত্ত থাকে, এটা নিয়ে তেমন একটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ভয়েস থেকে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা কোশ্চেন আসছে টোটাল ভয়েস থেকে, টোটাল বিসিএসে। তার মধ্যে লাস্ট 45-এ দিচ্ছে 2টা, এবং 44-এ 2টা, এবং 43-এ 1টা। আশা করা যায় 47-এও একটা হয়তো বা দিতে পারে, বলা যায় না, 2টাও দিয়ে দিতে পারে, এবং 49-এও তাই।
ন্যারেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট না। দেখেন টোটাল 4টা কোশ্চেন আসছে, এটা লাস্ট আসছে 38-এ। প্রথম 10 থেকে 46-এর মধ্যে প্রথম আসছিল হচ্ছে 27-এ 2টা দিছে, 29-এ দিছে, এরপর 38-এ, এরপর আর আসে নাই। ন্যারেশনটা না পড়লেও চলবে। ডিগ্রি থেকে 3টা কোশ্চেন আসছে, এগুলো টোটাল 17, 24 আর 29, এটা না পড়লেও চলে। তারপর সেন্টেন্স, মানে সেন্টেন্স জাস্ট প্রকারভেদ বা সেন্টেন্স কাকে বলে, এখান থেকে 45-এ একটা দিচ্ছে, 27-এ একটা আসছে, 11-তে একটা দিচ্ছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্স ট্রান্সফরমেশন, মানে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এগুলোর মধ্যে, ঠিক আছে। 40, 38, 30, 37, 3, 3, 6, টোটাল 7টা কোশ্চেন আসছে এর মধ্যে থেকে, ঠিক আছে। লাস্ট আসছে হচ্ছে টোটাল 7টা, এই বসে আছে দেখি তো, হ্যাঁ টোটাল 7টা কোশ্চেন আসছে, তার মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে লাস্ট আসছে হচ্ছে 45-এ, তারপর 44-এও দিছে, আবার 40-এও আসছে। এটা ইম্পর্টেন্ট একটু, আমি মনে করি এখান থেকে 47 বা 49 আসতে পারে, এটা একটু জাস্ট নিয়মটা দেখে গেলে হবে, বিস্তারিত আপনাদের পড়া লাগবে না। এবং অন্য হচ্ছে যদি WS কোশ্চেন থাকে, তারপর হচ্ছে অলদো, ইফ, তারপর হচ্ছে এই টাইপের এলস, এই টাইপের কোশ্চেন থাকলে অবশ্যই সেটা হবে কম্পাউন্ড, কমপ্লেক্স। তারপর কম্পাউন্ড হবে অ্যান্ড, অর, ইয়েট, সো, এই টাইপের কোশ্চেন থাকলে হচ্ছে হয় কম্পাউন্ড। আর সিম্পল সেন্টেন্স তো ইজিলি চেনা যায়, যে এক সেন্টেন্সে জাস্ট মনে করেন যে সেন্টেন্সটার একটাই ভাগ থাকবে, সহজভাবে বলি জাস্ট সিম্পল সেন্টেন্সে জাস্ট একটা ভাগই থাকে। এভাবে খুব সহজে আপনি জাস্ট এই নিয়মগুলো দেখে গেলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করা লাগবে না। কন্ডিশনাল সেন্টেন্স থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, টোটাল 14টা কোশ্চেন আসছে। লাস্ট কোশ্চেন আসছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে 36, 45-এ আসছে, 36-এ দিছে, 39-এও দিছে, 38-এও দিছে, আর 36-এও দিছে। এখান থেকে হয়তো বা 1-2 আসার সম্ভাবনা আছে, 1-2টা আমার মতে হয়তো বা দিতে পারে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। এটা 3 স্টার বা 2 স্টার ধরে রাখেন, আপনারা একটু দেখতে পারেন। এটা সেন্টেন্স কারেকশন, একটা সেন্টেন্স তুলে দিয়ে বলবে যে এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, এটা বের করতে বলবে, এটা মাস্ট আপনার আসবেই, ধরে রাখেন 47, 49-এ। জাস্ট ওই রাশনাল ভার্বসটা সম্পর্কে যদি আইডিয়া থাকে, সেন্টেন্স কারেকশন কিছুই না আপনার কাছে। কারণ এই রিলেটেডই কোশ্চেন দেবে, দেখা গেলো একটু ভার্বটা চেঞ্জ করে দিল, সেন্টেন্সের হচ্ছে স্ট্রাকচারই চেঞ্জ করে দিল, যেটা আমরা হচ্ছে রাশনাল ভার্বসে দেখি। রাশনাল ভার্বসে কি একটা খালি ঘর তুলে দেয় আর একটা সেন্টেন্স থাকে, আর আমরা টেন্স অনুযায়ী, কারেক্ট টেন্স অনুযায়ী খালি ঘরে একটা ওয়ার্ড বসাইতে হয়। আর কারেকশন অফ সেন্টেন্সের ব্যাপারটা হচ্ছে কি, একটা পুরো সেন্টেন্স তুলে দেবে, কোনো ফাঁকা ঘর থাকবে না, জাস্ট তুলে দিয়ে 4টা সেন্টেন্স তুলে দিয়ে বলবে এর মধ্যে সঠিক সেন্টেন্স কোনটা, ঠিক আছে। সেন্টেন্স কারেকশন এটা হচ্ছে সেটা। তো এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, এটা না বললেও চলবে, টোটাল 4টা কোশ্চেন আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ না। আইডেন্টিফিকেশন অফ ক্লজ, এর মধ্যে থেকে 2টা কোশ্চেন আসছে মাত্র, এটা তেমন ইম্পর্টেন্ট না। এবার আসছে ইমবেডেড কোশ্চেন অ্যান্ড WS কোশ্চেন, এটাও তেমন ইম্পর্টেন্ট না, 3টা কোশ্চেন আছে মাত্র। আর এটা তো প্যারালেলিজম, স্ট্রাকচার, এগ্রিমেন্ট, এখান থেকে একটা আসছে মাত্র 33, এটা পড়া দরকার নেই। রিডানডেন্সি, এটা 14তে আসছে মাত্র, এটা দরকার নেই। ইনভার্সন অফ ভার্ব, 28-এ আসছে একবার। মডিফায়ার মাত্র 20-এ দিছে। পিন পয়েন্ট এরর থেকে 4টা কোশ্চেন যদিও বা দিছে, বাট আমি মনে করি কি এখান থেকে 47 আর 49তম BCS আসতে পারে, বিশেষ করে 49তম BCS। 49তম BCSটা দেখেন, আমরা কিন্তু লিখিত পরীক্ষা দিতে পারবো না, জাস্ট যারা প্রিলি পাস করবেন, এরপর ভাইবা, এরপর আপনারা ক্যাডার হয়ে যাবেন। তো প্রশ্নটা অবশ্যই হচ্ছে একটু হার্ড করবে। আমরা নর্মাল BCS-এর একটা প্যাটার্ন কি জানতাম, যে প্রিলিটা একটু মোটামুটি সহজ করে, এরপর হার্ড করে হচ্ছে, মানে তুলনামূলক প্রিলি থেকে হার্ড করে হচ্ছে লিখিত পরীক্ষাটা। বাট এখানে যদি লিখিত পরীক্ষাই হবে না, তাই 2টার মিশেলে আমি মনে করি একটা স্ট্যান্ডার্ড কঠিন কোশ্চেন করবে তারা 49তম BCS-এ। তো তাদের জন্য সেন্টেন্স কারেকশন আর এই পিন পয়েন্ট এরর, এই 2টা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। 47-এ তারা হচ্ছে এটা না পড়লেও চলে, বাট 49-এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এবার ফ্রেজ আর ইডিয়মস থেকে ABCD 4টা অক্ষরের ফ্রেজ আর ইডিয়মস থেকে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা কোশ্চেন আসছে। তার মধ্যে 15তে দিচ্ছে 3বার, 17তে দিচ্ছে 3টা, লাস্ট আসছে 45-এ, তারপর 44-এ দিচ্ছে, 43-এ 2বার দিচ্ছে, 14তে একবার আসছে। এখান থেকে একটা কোশ্চেন 47-রাও পাবেন, 49-রাও পাবেন। 47 BCS, 49 BCS 2 ক্ষেত্রেই পাবেন, এটা একটু দেখবেন ভালো করে। এবার EFGH, এই 4টা অক্ষরের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কোশ্চেন দিছে। এখান থেকেও এটা দেখতে পারেন। বাট IJKL 30, 21
এখান থেকে দিবে বলে আমার মনে হয় না। তাই আপনারা ABCD EFGH এই 2 সেক্টরের ফ্রেন্ডস অ্যান্ড ইডিয়মসটা একটু বেশি গুরুত্ব দেবেন। এবার MNOP থেকে হচ্ছে 38, 23, 34, 33, 30, 30 আবার 30 এগুলো থেকে তেমন দিবে বলে আমার মনে হয় না, এটা স্কিপ করলেও হয়। তবে RST এই ফ্রেন্ডস অ্যান্ড ইডিয়মস থেকে 38, 33, 32 মানে 40-এর কোনো BCSই আসে না, 38-এ আসতে হয়তো বা একটা দিতে পারে, বাট তাও খুব একটা ইম্পর্টেন্ট না। এবার UVW থেকে আসছে 2টা, এটাও দরকার না পড়ার। এবার দেখেন ফরেন ওয়ার্ডস, এখান থেকে আসছে 1, 2, 3, 4, 5, 6, এখান থেকে হয়তো 49 দ্বারা তারা পেতে পারেন, বা 47-এর পাওয়া এখান থেকে কোশ্চেন পাওয়া খুবই কম। মানে বললাম 47তম BCS যারা পরীক্ষা দেবেন তারা এখান থেকে কোশ্চেন না পেলেও 49তম BCS পরীক্ষার্থীরা এখান থেকে কোশ্চেন হয়তো বা পাবেন। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, এবার আছে সিনোনিম অ্যান্টোনিম থেকে ABCD এই 4 অক্ষরের সিনোনিম অ্যান্টোনিম থেকে টোটাল কোশ্চেন দিছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 19 আর হচ্ছে 20টা। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো 47 বলেন 49 2 BCS পরীক্ষার্থীদের জন্যই মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আসে EFGH, এখান থেকেও 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7, 8, 9, 10, 11, 12 টোটাল হচ্ছে 14টা কোশ্চেন দিয়েছে। এখান থেকে একটা কোশ্চেন 47, 49 থেকে আপনারা পাইতে পারেন, ঠিক আছে। মানে EFGH এই ওয়ার্ডগুলোর সিনোনিম দিয়ে একটা কোশ্চেন হয়তো আপনারা পাবেন। এখান থেকে হয়তো বা 2টা কোশ্চেন আপনাদের দিতে পারে, 47 বলেন বা 49 বলেন, খুব ইম্পর্টেন্ট এই 2টা সেক্টর। এরপর IJKL, এখান থেকেও 3, 6, 8, 10 টোটাল 12টা কোশ্চেন আছে। রিসেন্ট কোনো কোশ্চেন নেই, 36-এর পর আর কোনো কোশ্চেন দেয় না এখান থেকে, খুব একটা ইম্পর্টেন্ট না। বাট MNOP এটাও মোস্ট ইম্পর্টেন্ট। MNOP এবং QRST এই 2 সেক্টর থেকে হয়তো খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের দেখতে হবে একটু। এখান থেকে টোটাল 3, 6, 7 হচ্ছে 10, 13 হচ্ছে 15, 17 এখান থেকে টোটাল 17টা 15 বা 16টা গুনলাম, প্রায় 16টার মতো কোশ্চেন আছে MNOP এইগুলার সিনোনিম অ্যান্টোনিম থেকে, এগুলোও দেখবেন অবশ্যই। এবার আসি, এটাও খুব ইম্পর্টেন্ট, UVWZ এগুলো থেকে মাত্র একটা আসছে 36তম BCS, এটা দেখার দরকার নেই। QRST এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 15টা আসছে QRST থেকে, এটাও এই 47 আর 49-এর জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আসি হচ্ছে স্পেলিং, এ রিলেটেড ওয়ার্ড দিয়ে স্পেলিং আসছে একটা 31তমতে, সি দিয়ে আসছে একটা 40-এ, ই দিয়ে আসছে একটা 12তে, এইচ দিয়ে স্পেলিং আসছে 12তে, জেকে এটা কি লেখে JKL এটাতে 39 আর হচ্ছে 30, এটাতে 2টা আসছে। MNO 12তে একবার আসছে, QR 2বার দিছে 12 আর 41, এস থেকে 39, ইউভি থেকে 31, তারপর হচ্ছে ওভারঅল আর হচ্ছে 45 থেকে দিছে পি রিলেটেড, পি দিয়ে 44-এ দিছে এ দিয়ে, আর আবার 44-এ আর দিয়ে একটা আসছে, 43-এ ও দিয়ে আসছে। তো 47 আর 49 দ্বারা আসছেন, বিশেষ করে 49-এর পরীক্ষার্থী স্পেলিং আপনাদের জন্য 5 স্টার রিলেটেড গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। আর 47-এর দ্বারা তাদের জন্য গুরুত্বপূর্ণ, বা তাদের জন্য আমি 3 স্টার দিলাম, আপনারাও দেখুন। আর এটা 47 বলেন বা 49 বলেন, আপনারা লিখে রাখেন এখান থেকে কোশ্চেন আপনারা 2টা কনফার্ম ধরে রাখেন, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 2টার বেশিও পাইতে পারেন কপাল ভালো থাকলে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওই যে বাংলায় আমরা পড়ছি না এক কথায় প্রকাশ, সেম ইংরেজিতে সেটা হচ্ছে, বাংলা যেটা এক কথায় প্রকাশ, ইংরেজিতে সেটা 1 ওয়ার্ড সাবস্টিটিউশন। এখান থেকে দেখেন কি হিউজ জায়গায় 45-এ 2টা দিছে, 44-এ একটা দিছে, 17-তে দিছে একটা, 43-এ 2টা, 41-এ একটা, 40-এ আবার 2টা, 40-এ 3টা, 39-এ 5টা, 37-এ একটা, এক পরীক্ষাতে 5টা দিচ্ছে, 37-এ একটা, 36-এ একটা, 33-এ আবার হচ্ছে এখানে 3টা, ঠিক আছে, 30-এ একটা, 28, 27, 26, 26, 16 কি হিউজ আকারে কোয়েশ্চেন আসছে এই 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে হচ্ছে এক কথায় প্রকাশ থেকে, ইংরেজির এক কথায় প্রকাশ 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো মাস্ট আসবে। বিশেষ করে 49-এ তো ধরে রাখেন, আপনারা তো 2টা কনফার্ম পাবেন, 47-16-ও পাইতে পারেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এবার তো আসছে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে শুধু এইগুলো যে আসে তা না, এখানে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আরও কোয়েশ্চেন আছে। এখানে দেখেন, এখানে 3 টোটাল 6, 7, 7 আর 3 10, 10 13, 14, 14 হচ্ছে 19, আর এখানে আছে হচ্ছে 21 হচ্ছে 24, 26
28 28 আর 28 আর 4 হচ্ছে 28 4 6 34 34 36 39 41 44 টোটাল 47টা কোশ্চেন আসছে টোটাল বিসিএস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে না মাস্ট 47 49 বলেন আপনার দুই সেক্টরের পরীক্ষার্থী এখান থেকে কোশ্চেন পাবে মিলাই নিয়ে। এবার আসলে হচ্ছে পেয়ার অফ ওয়ার্ডস শব্দ জোড়া যেটা 3 5 5 আর 4 9টা খুব বেশি ইম্পর্টেন্ট না টোটাল 9টা কোশ্চেন আসছে যদিও লাস্ট আসছে হচ্ছে 45 আগে লাস্ট আসছে হচ্ছে 37 এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আরেকটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 47টা পাবেন কিনা আমি শিওর দিয়ে বলতে পারতেছি না তা হয়তো পরে যায় না আমি হয়তো বা আপনাদের দিতেও পারে বলা যায় না বাট 49 লিখে রাখেন 49-এর ক্ষেত্রে আমি 100% শিওর অ্যানালজি থেকে আপনাদের কোশ্চেন দেবে 47-এর ক্ষেত্রে হয়তো বা 90% বা 80% শিওর বলবো আমি অ্যানালজি থেকে আপনাদের কোশ্চেন দেবে বাট 49 কোনো মিস নাই আপনারা অ্যানালজি থেকে কোশ্চেন পাবেন। দেখেন কতগুলো কোশ্চেন আছে এখানে 5টা এখানে 6টা এখানে 6টা তাহলে 12 17 23 আর এটা হচ্ছে 4টা টোটাল 27টা কোশ্চেন আছে অ্যানালজি থেকে। আপনারা অ্যানালজি থেকে কোশ্চেন আসবে মাস্ট ধরে রাখেন 49-এর ক্ষেত্রে 47-এ হয়তো বা দিতেও পারে নাও দিতে পারে বাট দেওয়ার সম্ভাবনা আছে বাট কনফার্ম 200% দেবে সেটা হচ্ছে 49-এ। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স থেকে জাস্ট 39 কোশ্চেন দিচ্ছে দরকার নেই পড়ার। ট্রান্সলেশন থেকে 2বার কোশ্চেন আসছে এটাও তো আমরা একটা ইম্পর্টেন্ট না। মিসসেলেনিয়াস থেকে বিবিধ কোশ্চেন 45 একটা দিছে আর কি। আর লিটারেসি টার্ম এবার হচ্ছে লিটারেসি অংশ ঠিক আছে। লিটারেসি টার্ম এটা দেখবেন যারা হচ্ছে ইংরাজি সাহিত্যের জন্য প্রিপারেশন নেন দেখবেন ইংরাজি সাহিত্যের বইগুলো বা যেখান থেকে প্রিপারেশন তারা কিছু না ভাগ করে দেওয়া থাকে যেমন ডিফারেন্ট পিরিয়ড অফ ইংলিশ লিটারেসি টার্ম তারপর ডিফারেন্ট পিরিয়ড বললামই তারপর হচ্ছে কি বলে মানে ভিক্টোরিয়ান পিরিয়ড মডার্ন পিরিয়ড তারপর হচ্ছে এগুলো যে রিসেন্ট যে পিরিয়ডগুলো যে ভাগ করা থাকে তার মধ্যে এই একটা ভাগ হচ্ছে লিটারেসি টার্ম। এই লিটারেসি টার্ম কিন্তু 247 বলে 49 দুই বিসিএসের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন কতগুলো দেখেন 37-এ হচ্ছে 1 2 3 4টা কোশ্চেন টোটাল 6টা কোশ্চেন মানে 37 বিসিএসে এই লিটারেসি টার্ম থেকে 6টা কোশ্চেন দিছে। তারপর হচ্ছে 45-এ দিছে 38-এ দিছে আবার 31 30 20 18-তেও দিছে। এখান থেকে 47 বা বিসিএস বা 49 বিসিএস আসার সম্ভাবনা অনেক। এবার হচ্ছে দেখেন ডিফারেন্ট পিরিয়ড অফ ইংলিশ ঠিক আছে। জাস্ট আমি কিন্তু কোনো পিরিয়ড সেপারেট কোনো পিরিয়ডের কথা বলতেছি না যেমন ধরেন বইতে লেখা থাকে না ডিফারেন্ট পিরিয়ড অফ ইংলিশ বিভিন্ন হচ্ছে প্রকার দেওয়া থাকে কোন কোন পিরিয়ড কোন কোন সালে বিভিন্ন প্রকার দেওয়া থাকে ওই ভাগ থেকে টোটাল হচ্ছে 3 4 6 আর 9টা কোশ্চেন আসছে। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না জাস্ট জানাই রাখলাম যে এই কোশ্চেনগুলো আসছে আপনারা পড়বেন কি পড়বেন না আপনাদের ব্যাপার। এবার হচ্ছে ডিফারেন্ট পিরিয়ডের ব্যাপার। এলিজাবেথ পিরিয়ড 1558 থেকে 1603 এইখান থেকে 2 4 6 8 10 12 14টা কোশ্চেন আসছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এলিজাবেথ পিরিয়ড মোস্ট ইম্পর্টেন্ট 47 আর 49-এর জন্য। জ্যাকোবিয়ান পিরিয়ড থেকে 2টা কোশ্চেন আছে 40 আর 45-এ হয়তো একটা দিতে পারে এখান থেকে শিওর না বাট রেস্টোরেশন পিরিয়ড থেকে হচ্ছে 1 2 3 44-এ 2টা কোশ্চেন দিছে 14-তে একটা দিছে 38 একটা দিছে 15-তে একটা দিছে। এখান থেকে দিবে কিনা শিওর দিতে বলতেছে খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর অগাস্টান পিরিয়ড এটা থেকে 44-এ 2টা দিচ্ছে 43-এ একটা 40-এ একটা এখান থেকে একটা কোশ্চেন হয়তো বা দিতে পারে আমার মতে ঠিক আছে। আর 47 বলেন বা 49 দুই বিসিএস এর ক্ষেত্রে। এজ অফ সেন্সিবিলিটি এখানে 37-এ একটা আছে এটা পড়ার দরকার নেই। এবার হচ্ছে রোমান্টিক পিরিয়ড থেকে মাস্ট একটা কোশ্চেন পাবেন। দেখেন সব রিসেন্ট কোশ্চেন 45-এ 43-এ 45 আবার 43 থেকে 3টা 45 থেকে 2টা 41-এ একটা 37-এ একটা 36-এ 2টা 16-তে একটা 13টা একটা এখানে 47 বলে 49 এখান থেকে হয়তো বা দিবে আপনাদের একটা কোশ্চেন। দেখেন ভিক্টোরিয়ান পিরিয়ড 45-এ 2টা দিছে 44-এ একটা দিছে 43-এ 2টা দিছে 39-এ একটা দিছে 38-এ একটা দিছে 36-এ 4টা দিছে 35-এ একটা 29-এ একটা এখান থেকেও একটা কোশ্চেন হয়তো বা দিবে আপনাদের। এবার সব থেকে ইংলিশ লিটারেচারের সব থেকে আপনার কি বলবো সব থেকে ইম্পর্টেন্ট 2টা জিনিস ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে দ্য মডার্ন পিরিয়ড। এখান থেকে দেখেন 44-এ 3টা 43-এ 4টা 42-এ 2টা 45-এ একটা 41-এ 5টা 44-এ একটা 38-এ 2টা 37-এ 2টা 36-এ একটা 35-এ 4টা 28-এ একটা এই পাশে আছে নাকি না ভিক্টোরিয়ান এজে আবার 15 একটা 12 একটা 12 2টা 11 একটা। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো বিসিএস পরীক্ষা দেন 47 বলেন 49 বলেন
সামনে যারা 50-এর জন্য অ্যাপ্লাই করবেন বা 51 দিবেন বা যতই বিসিএস দেন না কোনো, এইখান থেকে কোয়েশ্চেন আপনারা মাস্ট পাবেনই পাবেন, মিলাই নিয়ে। এবার হচ্ছে আদার ইম্পর্টেন্স, যেসব লেখক বা হচ্ছে লেখকের সম্পর্কে কিছু শর্ট কোয়েশ্চেন আছে, যে গ্রেটেস্ট গ্রিক এপিক পয়েটস, মানে দ্য গ্রেটেস্ট গ্রিক এপিক পয়েটস কাকে বলা হয়? হোমার। ফাদার অফ গ্রিক ট্র্যাজেডি এসচাইলাস। দ্য এথিক্স অফ ইসলাম, স্পিরিট অফ ইসলাম, এই দুইটা বই লেখছে কে? সৈয়দ আমির আলী। উইনস্টন চার্চিল সম্পর্কে কোশ্চেন দেখে যাবেন। এটা হচ্ছে মেইন কাম্প, মানে মেইন কাম্প, এটা হচ্ছে এই বইটা কে লেখছে? অ্যাডলফ হিটলার। বাংলাদেশ এ ট্র্যাজেডি অফ ব্লাড, এই বইটা কে লেখছে? এই বইটা লেখছে অ্যান্টনি মাস্কেরেনাস। এটাও একটু মনে রাখবেন। হচ্ছে যে এপিজে আব্দুল কালামের লেখা কিছু বই আছে, ওগুলো একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে রবিয়াত অফ উমার খৈয়াম, এটা ইংরেজিতে ট্রান্সলেট করছে কে? এডওয়ার্ড ফিটজগেরাল্ড। 40তম বিসিএসে দিছে এটা একটু দেখবেন অবশ্যই আপনারা। সেপ্টেম্বর অন দ্য যশোর রোড, এলেন্স গিন্সবার্গ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ লিটারেচার, এটা একটা কোয়েশ্চেন দিছিল কোন বিসিএসের জন্য, বাট এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, জাস্ট উত্তরটা তুলে রাখছি। যে কয়েকটা অপশনের মধ্যে বলা ছিল যে এর মধ্যে কোনটা ইংলিশ লিটারেচার দ্বারা লেখা না। 100 ইয়ার্স অফ সলিটিউড। তারপর এখানে আরও কিছু আছে, জনাথন সুইফট, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, স্যামুয়েল জনসন, জিবি শ, এই রাইটারের সম্পর্কে একটু ডিটেলস দেখবেন। ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, জিবি শ। তারপর হচ্ছে জন কিটস, হেনরি ফিল্ডিং। তারপর হচ্ছে বেন জনসন, এডমন্ড স্পেন্সার, পয়েট অফ পয়েট বলা হয় কাকে? এডমন্ড স্পেন্সার, পয়েট অফ পয়েট। ফাদার অফ সায়েন্স ফিকশন, জুলস ভার্ন। ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি, জিওফ্রি চাউসার। শর্ট স্টোরির জনককে? অ্যালান পো। ঠিক আছে, যেমন বিভিন্ন রাইটার্সের কিছু টাইটেল থাকে, যেমন ধরেন শেক্সপিয়ারের টাইটেল কি? শেক্সপিয়ারের কিছু টাইটেল থাকতে পারে, যে ফাদার অফ অমুক, ফাদার অফ তমুক, এরকম বেশ কিছু রাইটারের টাইটেল আছে ইংলিশ লিটারেচার সম্পর্কে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা যে কোনো হচ্ছে ইংলিশ লিটারেচারের যে কোনো বই থেকে ইজিলি পাওয়া যাবেন, বিভিন্ন রাইটার্সের টাইটেল, এগুলো একটু দেখবেন। তারপর ইম্পর্টেন্স ক্যারেক্টার অফ ইংলিশ লিটারেচার, বিভিন্ন একটা ক্যারেক্টার তুলে দিয়ে বলো এটা কোন ইংরাজির কোন সাহিত্যের, এই চরিত্রটা ইংরাজি কোন সাহিত্যের সাথে জড়িত। ঠিক আছে, তো সেই এই পার্টটা একটু দেখবেন আপনারা অবশ্যই। তারপর হচ্ছে রিয়েল নেমস অ্যান্ড সিডোনিমস, এটা দেখার দরকার নেই। ফেমাস রাইটার অ্যান্ড দ্য কান্ট্রি, এটাও আসতে পারে, এটাও আপনারা দেখতে পারেন। এবার আছে ফেমাস এলিজিস ইন ইংলিশ, এটাও দেখার দরকার নেই। নোবেল লরেটস ইন ইংলিশ, এটাও দেখার দরকার নেই। এবার আছে কোটেশন, ইংলিশ লিটারেচারের কিছু কোটেশন থাকে, মানে কিছু প্রবাদ, যেমন যেমন ধরেন শেক্সপিয়ার হোক বা জিবি শ হোক বা হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থ হোক বা জনাথন সুইফট হোক, এরা কিছু কোটেশন দেয় না। যেমন ধরেন একটা কথা বললো যেটা খুব ফেমাস হয়ে গেল, পরবর্তীতে এটা একটা প্রবাদ হয়ে গেল, বা হচ্ছে এটা একটা মানে নীতি নির্ধারক টাইপ কোনো কথা হয়ে গেল। ইংলিশ লিটারেচারের কোটেশন একটা সেকশন আছে, ওইখান থেকে টোটাল 28টা প্রশ্ন আছে, সব বিসিএস মিলায়। তো এইটাও মোস্ট ইম্পর্টেন্ট, এটাও আপনারা একটু দেখবেন। তো ওই যে আপনাদের এতক্ষণ যেটা দেখাইলাম, আশা করি বুঝতে পারছেন কোন সেকশন থেকে ইংরাজি লিটারেচার হোক বা ইংলিশ গ্রামার হোক, কোন সাইড থেকে কোন কোশ্চেনগুলো, মানে কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসছে এবং কোন টপিকগুলোর উপর আপনার বেশি জোর দিতে হবে, আশা করি বুঝতে পারছেন।